So if you are concerned about your family and you wish for the best for them, so I will recommend you to watch the video and understand what I'm trying to say. Assalamu alaikum everyone, good morning. Welcome to the vlog of Walk with Arafat. So today I will be talking about something very special. So আজকে হচ্ছে আমরা সিকিউরিটি ব্যাপারে কথা বলবো। সো তার আগে আমি একটু বলে নিই যে আজকে আমি আমার লাইফের সবচেয়ে আগে বাসা থেকে বেরিয়েছি মর্নিং ওয়াকের জন্য। সো নামাজ পড়তে গেছিলাম, 5:15 দিকে বেরিয়েছি। বের হয়ে পরে হচ্ছে নামাজ পড়ে হাঁটছি। সো ইউজুয়ালি এই টাইমে আমি হচ্ছে মনে করি বাসা থেকে বের হই, বাট এখন আমি পুরো আইসা আমার মোটামুটি দৌড়ানো শেষ, হ্যাঁ আমি হাঁটতেছি। সো আই থট অফ রেকর্ডিং আ ভ্লগ নাও। সো আজকের ভ্লগে হচ্ছে আমরা একটু সিকিউরিটির ব্যাপারে কথা বলবো। সো আমার সাথে রিসেন্টলি একটা ঘটনা ঘটছিল, সো ওই ঘটনার উপরে নির্ভর করে আমি একটা হালকা পাতলা আপনাদেরকে টিপস দিব, সো যাতে আপনাদের সাথে ওই ঘটনাটা না ঘটে। সো কীভাবে স্টার্ট করবো বুঝতে পারতেছি না। সো লেটস স্টার্ট ইট লাইক দিস। I have been waking up early for the last few days. উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে উডু করে ফজর নামাজটা পড়ে নিই। আজকে অন্য দিনগুলোর মতো আকাশটা পরিষ্কার পেলে একটু মর্নিং ওয়াকের জন্য যাব চিন্তা করলাম। আকাশে কোনো মেঘ না দেখে ডিসাইড করলাম যাই একটু হেঁটে আসি। রেডি হয়ে দরজার দিকে আগালাম। লক খুলতেই মনে পড়লো ফুটবল বুটটা নিয়ে নিই, যদি কাউকে ফুটবল খেলতে দেখি তাহলে তাদের সাথে খেলবো। ব্যাগটা রেডি করে বুটটা নিয়ে নিলাম, নিয়ে আস্তে আস্তে মেন গেটের দিকে আগালাম। দেখি মেন গেটটা খোলা। আমি বলি গেটটা তো আমি খুলি নাই। তো গেটের দিকে আগালাম, হ্যান্ডেলের দিকে তাকিয়ে দেখি একটা হাত। আমি চমকে উঠলাম, দ্রুত বাইরে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম এই 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 তুমি কে? ও আমার চমকানো দেখে মুচকি হাসি দিয়ে বলল, তাস তোমার মা কি এখানে কাজ করে? আমি তখনও আতঙ্কে। আমি বললাম না না না, এখানে কোনো তোমার মা কাজ করে, যাও তুমি যাও। তো তখন আমার মাথা ভিতরে কিছু কাজ করে নেই যে কি হ্যাঁ এটা মেবি একটা চোর হতে পারে বা কিছু হতে পারে। সো আমি বলেছি না না যাও যাও যাও, ভয় পেয়ে গেছি পুরো আমি। তো ও চলে গেছে তখন। তো যাই উপরে গেছে, উপরে বাসা আন্টি আবার চিল্লাচিল্লি করে ওকে বের করেছে বাসা থেকে। সো ওইটা হলো এক পার্ট। তো আমি জুতো টুতো পরে নিচে নামছি। আর নর্মালি কী হয়েছে মনে করেন যে ফজর নামাজ যখন পড়তে যায় মানুষ আমাদের বাসায়, তখন দরজা লক করে না, ছিটকিনিটা লাগায় চলে যায় নামাজ পড়তে। তো এই সুযোগ নেওয়া হচ্ছে ওরা। আমি যখন আবার মর্নিং ওয়াকের জন্য বেরোচ্ছি তখন আমি দরজা লক করিনি। তো যেটা না লক করে আমি হচ্ছে মর্নিং ওয়াকের জন্য আস্তে আস্তে যাওয়া শুরু করলাম। তো যাওয়ার পথে দেখি যে আমাদের মেন গেটের সামনে 5 থেকে 8টা মহিলা দাঁড়িয়ে আছে। আমি পুরো ভয় পেয়ে গেছি, বলছি আরে 5 থেকে 8টা মহিলা এখানে দাঁড়িয়ে হঠাৎ করে। তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ উপরে মহিলা আসছে, সো আই গেস দে আর কানেক্টেড সামহাও। সো তারপর আমি কী করলাম, আমি হচ্ছে একটু সামনে আগাইলাম। সামনে আগানোর পরে দেখি যে আর বারবার পিছিয়ে তাকিয়েছে আমার দিকে, মানে আমার দিকে তাকিয়েছে। তো আমি তখন আমাকে সন্দেহ হলো যে হ্যাঁ মেবি এখানে কোনো একটা কাহিনী আছে। তো আমি কী করলাম, আমি হচ্ছে তাদের উপরে গেছি, উপরে যাই চাবি আনছি, চাবি আইনে মেন গেটে চাবি আনছি, মেন গেটে চাবি এনে তালা লক করে চলে গেছি আমি হাঁটতে। তো হাঁটতে যাই ভালো মতন, আমি ফুটবল খেলে টেলে তারপর আসছি বাসায়। আসার পরে শুনি যে আমাদের দারোয়ানের মোবাইল চুরি হয়ে গেছে। তারপরে তো আমি তো বলছিলাম হ্যাঁ ঠিকই আছে, আপনাদের চুরি হবে না তো কী হবে, আপনারা এভাবে সবাইকে অ্যালাউ করে দেন দরজা খুলে চলে যেতে ফজরের সময়, ওরকম সিচুয়েশন ঢুকে চোর। সো তখন দারোয়ানও দারোয়ান ঘুমাইছিল না আসলে, দারোয়ান তার ছেলেকে নিয়ে গেছিলো হচ্ছে ইয়াতে মাদ্রাসায়। আর ওই সময় চোর ঢুকে তারপরে হচ্ছে ওনার ওয়াইফও ছিল না রুমে।
আর সব কিছু চুরি করে বা যা পাইছে সামনে তা চুরি করে নিয়ে গেছে। সো দ্য সিচুয়েশন কুড হ্যাভ বিন ওয়ার্স, ঠিক আছে? এমন হতে পারতো যে ওরা সবাই একসাথে বিল্ডিং মধ্যে ঢুকে গেছে, সবাই ঢুকে তারপরে কপাকপি শুরু করে দিচ্ছে, তাই না? পসিবিলিটিস অবশ্যই ছিল পাশে, যেহেতু অনেকগুলো মহিলা নিচে তারা ছিল। সো তারপরে হচ্ছে আমি তারপর হচ্ছে আব্বু চেলে করছে অনেকক্ষণ ওদের সাথে, দারোয়ানের সাথে, যে কেন তুমি অ্যালাউ করো, বা ঠিক আছে তুমি কেন থাকবে না, মনে করো যে আগে থেকে সচেতন কেন থাকবে না, সেরকম করে চিল্লাচিল্লি করছে। চিল্লাচিল্লি করে তারপরে মনে করেন যে শেষ এই কাহিনি। সো দ্য মেন পয়েন্ট অফ টেলিং দিস স্টোরি ইজ দ্যাট, যে সকালবেলা ফজর নামাজ পড়তে যাবে ভাই, এটা তো নর্মাল, বাট সিকিউরিটি অনেক ইম্পর্টেন্ট ভাই। আপনার বাসায় আপনি আছেন, আপনি যদি এখানে সিকিউর না থাকেন তাহলে আপনার ডাজন্ট মেক সেন্স, রাইট? সো ইট ডাজন্ট মেক সেন্স। সো অবশ্যই সিকিউরিটিটা সবার ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে। যারা নামাজ পড়তে চায় তাদেরকে একটা করে চাবি দেওয়া উচিত, যাতে ওরা চাবিটা দিয়ে লক করে যেতে পারে দরজা, ঠিক আছে? সো যাতে মনে করেন যে এই ধরনের চোররা না সুযোগ পায়। ভাই চোররা অবশ্যই সবসময় অপরচুনিটিস খুঁজে যে কোন পাশে যায় চুরি করবে, আর সুযোগ করে দিলে তোরা অবশ্যই চুরি করবে। সো মাই পয়েন্ট অফ টেলিং দ্য স্টোরি টু এভরিওয়ান হু গোজ আউট ফর ফজর নামাজ or morning walk is that be secured guys. It's very important to be secured. ভাই আপনি যদি সিকিউর না থাকেন তাহলে চোর যে চুরি করবে, আপনাকে ডাকাতি করবে। সো অবশ্যই ওই সিচুয়েশনগুলো মাথায় রেখে আমাদেরকে চলা উচিত। তো হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট ইজ, যখন আমি সকালবেলা মর্নিং ওয়াকের জন্য বের হই, আমার কাছে ভয় লাগে যে আমি দরজাকে লক করে আসছিলাম নাকি লক করে আসিনি। সো ওরা কী করে, ওরা হচ্ছে মনে করেন যে প্রত্যেকটা বাসার ওরা প্রথমে ঘরের মধ্যে ঢুকে যায়, ঢুকে কী করে আস্তে করে প্রত্যেকটা বাসার দরজা করে খোলার চেষ্টা করে, খুলে দেখে যে কি আমি খুললেই দেখা যায় খোলা যায় নাকি। যদি খুলতে পারে তাহলে মনে করেন যা সামনে পাবে তা নিয়ে দৌড় পাবে। সো দ্যাটস দ্য মেন টার্গেট, এটাই কিন্তু ওদের মেন টার্গেট, ঠিক আছে? বাট স্টিল সিচুয়েশন আরও বাজে হতে পারতো, এমন হতে পারতো যে অনেকগুলো লোক ঢুকে গেছে, ঠিক আছে, ছুরি করাত নেই, তো তখন কী করবেন আপনি? তখন তো কিছু করার নেই। সো ইটস বেটার টু বি সিকিউরড দেন আই ডোন্ট নো গেট ইনজুর্ড। আমি আরও বাজে কিছু বলতে গেছিলাম, গেট কিল্ড এরকম বলতে গেছিলাম, বাট or get injured at the best case. That's the best case guys, that's the best case, যে আমরা একটা চোর ডাকা ঢুকে গেলে we get injured and get away with our life. That's the best case. So এই কেস এড়ানোর জন্য অবশ্যই we have to stay secure. Don't allow there to be any loopholes for the খারাপ people to use, right? So হ্যাঁ, so that's my main point. আর সবাই সবসময় থাকবেন, সচেতন থাকবেন, that's the main point of this ভিডিও। অবশ্যই মর্নিং ওয়াক করতে যাবেন, এমন না যে হ্যাঁ আমার বাসায় চোর ঢুকে যাবে মর্নিং ওয়াক করতে যাবো না, ডাজন্ট মেক এনি সেন্স ব্রো। সো দরজা বন্ধ করে সিকিউরিটি মেনটেন করে আপনি অবশ্যই আপনার হেলথের ব্যাপারে কনসার্ন থাকবেন। আর হ্যাঁ, বেস্ট অফ লাক গাইস, এটুকু বলা ছিল আমার সেই ভিডিওতে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস tips on how to stay fit, how to stay ahead of everyone in life. Okay, I'm just being optimistic. See you in the next video.